অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ জয় শ্রীকৃষ্ণ। ১বিংশতি পর্ব মোক্ষযোগ ও পরম আত্মসমর্পণ। শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম লগ্নে অর্জুন এক চরম প্রশান্তি অনুভব করলেন। তার সমস্ত সংশয় দূর হয়েছে, কিন্তু তিনি সন্ন্যাস, ত্যাগ এবং ত্যাগ এর প্রকৃত পার্থক্যটি শেষবারের মতো বুঝে নিতে চাইলেন। শ্রীকৃষ্ণ তখন ১৮তম অধ্যায় সমগ্র উপদেশের সারসংক্ষেপ তুলে ধরলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, কর্ম ত্যাগ করা সন্ন্যাস নয়, বরং কর্মের ফল ত্যাগ করাই হল প্রকৃত ত্যাগ। তিনি বোঝালেন যে যজ্ঞ, দান এবং তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়, কারণ এগুলো মনকে পবিত্র করে। মানুষ তার নিজের স্বভাবজাত কর্ম বা স্বধর্ম পালন করেই পরম সিদ্ধি লাভ করতে পারে। সবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সর্বশ্রেষ্ঠ গোপন কথাটি বললেন, যা গীতার প্রাণ। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় ১৮, শ্লোক ৬৬। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ অহং তাং সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য ও অবলম্বন ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, তুমি শোক করো না। গল্পের বিস্তার। এই উপদেশের পর শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করলেন, হে পার্থ, তোমার মোহ কি এখন দূর হয়েছে? তোমার অজ্ঞানের অন্ধকার কি কেটেছে? অর্জুন তখন তার ধনুক, গান্ডীব, শক্ত করে হাতে তুলে নিলেন। তার চোখে আর জল নেই, সেখানে এখন আত্মবিশ্বাসের দীপ্তি। তিনি কৃষ্ণের চরণে প্রণাম করে বললেন, করিষ্যে বচন তব, আমি আপনার আদেশ পালন করব। অর্জুন বুঝে গেলেন, এই যুদ্ধ তার একার নয়, এটি ন্যায়ের যুদ্ধ, আর ভগবান স্বয়ং তার সারথি। সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রকে এই দৃশ্য বর্ণনা করছিলেন, তিনি রোমাঞ্চিত হয়ে বললেন, মহারাজ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর অর্জুন আছেন, সেখানেই শ্রী, বিজয়, ঐশ্বর্য এবং অটল নীতি বিরাজ করে। রথ এগিয়ে চলল, শঙ্খধ্বনি বেজে উঠল। কুরুক্ষেত্রের ময়দান সাক্ষী রইল এক অনন্য ইতিহাসের, যেখানে বিষাদ থেকে শুরু হয়ে এক মানুষ পৌঁছে গেল পরম মোক্ষের দ্বারে। উপসংহারের পরবর্তী দৃশ্য। অর্জুন রথের ওপর উঠে দাঁড়ালেন। তার হাতে ধরা দিব্য ধনুক গান্ডীব থেকে এক অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছে। তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল কৃতজ্ঞতা আর পরম ভক্তি। তিনি বুঝতে পেরেছেন যে, তিনি কেবল এই বিশ্বব্রহ্মাণ্ডের নাটকের একটি চরিত্র, আর পরিচালক স্বয়ং তার সামনে বসে আছেন। অর্জুন গভীর আত্মবিশ্বাসের সাথে বললেন, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্যি গৎসন্দেহ করিষ্যে বচন তব। হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ নষ্ট হয়েছে, আমি আত্মস্মৃতি ফিরে পেয়েছি। আমার সকল সন্দেহ দূর হয়েছে, এখন আমি আপনার আদেশ পালন করব। রণক্ষেত্রের গর্জন। এরপর অর্জুন তার দেবদত্ত শঙ্খটি তুলে নিয়ে এমন এক প্রলয়ঙ্কারী শব্দ করলেন যে কৌরব শিবিরের যোদ্ধাদের হৃদয় কম্পন সৃষ্টি হল। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে সেই রণধ্বনিকে পূর্ণতা দিলেন। যুদ্ধের সূচনা হল, কিন্তু এই যুদ্ধ আর আগের মতো ছিল না। অর্জুন এখন লড়ছেন কোনো রাগের বশে নয়, বরং এক পবিত্র কর্তব্য বা ধর্ম পালনের জন্য। কৃষ্ণের প্রতিটি শিক্ষা তার তীরের মতো অব্যর্থ হয়ে উঠল। আপনার জন্য জীবনের শিক্ষা, লাইফ লেসন্স। গীতার এই যাত্রা শেষে আমাদের জন্য তিনটি প্রধান বার্তা রয়ে যায়। ফলের আশা ছেড়ে কাজ করা, আপনি আপনার সেরাটা দিয়ে চেষ্টা করুন, কিন্তু ফলাফল কি হবে তা ভেবে বর্তমান মুহূর্তকে নষ্ট করবেন না। নিজের ওপর বিশ্বাস, যখন আপনি সত্যের পথে থাকেন, তখন ঈশ্বর বা পরম শক্তি সবসময় আপনার সারথি হিসেবে পাশে থাকেন। স্থিতপ্রজ্ঞ হওয়া, জীবনে সুখ আসুক বা দুঃখ, জয় আসুক বা পরাজয়, মনকে শান্ত ও স্থির রাখাটাই হল আসল যোগ। ও তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এখানে আপনি যে অধ্যায়টি পড়েছেন তার নাম। অধ্যায়ও সমাপ্ত। ও শান্তি ও শান্তি ও শান্তি। হরি ও তৎসৎ।